মীর একজন ছেলে আর একজন মেয়ের মধ্যে শারীরিক পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্যই নেই। তারা দুজনেই মানুষ, দুজনেই ঈশ্বরের সৃষ্টি। তাহলে ভেদাভেদ আসে কি করে? মিহির, আজ একজন নারী তোমার অধিকার অর্জনে তোমাকে সাহায্য করেছে বলে তোমার পুরুষত্বে লাগছে। অথচ ভেবে দেখো, দেবী দুর্গাও একজন নারী। তার সামনে মাথা নত করতে তোমার অহমে লাগে না মিহির? অনেক পুরুষ দেবতারাও যা পারেনি দেবী দুর্গা তা করে দেখিয়েছিলেন, মহিষাসুর বধ করেছিলেন। মিহির নারী শক্তির উৎস, তাকে হেয় করো না। বিষয়টা বরং তুমি এভাবে ভেবে দেখো, নারী যা করতে পারে তা সেই করবে, আর পুরুষ সেটাই করবে যা তার পক্ষে করা সম্ভব। কিন্তু আপনার মনে হয় না সভায় উপস্থিত থাকা, তর্কযুদ্ধে অংশ নেওয়া একান্তই পুরুষদের কাজ? না মিহির, বিষয়টাকে একটু অন্যভাবে ভাবা যায়। দেখো, তুমি তার পরিবারের বিপদে ঝাঁপিয়ে পড়েছিলে। একজন ব্রাহ্মণ হয়েও তুমি ক্ষত্রিয়ের মতো সাহস দেখিয়েছিলে, তাই তো? হ্যাঁ। তা তুমি যদি একজন ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয়ের মতো কাজ করতে পারো, তাহলে খনা কেন একজন নারী হয়ে পুরুষের কাজ করতে পারবে না? কেন একজন রাজকুমারী হয়ে ব্রাহ্মণের রক্ষাকর্তা হতে পারবে না? মিহির, ক্ষত্রিয় হিসেবে ব্রাহ্মণদের রক্ষা করা অবশ্যই শাস্ত্রসম্মত। রাজপরিবার বা তার পরিবারের সদস্যরা সবাই কিন্তু ব্রাহ্মণদের সুরক্ষা সুনিশ্চিত করাকে নিজেদের কর্তব্য, নিজেদের ধর্ম বলে মনে করে। তাই খনা এক্ষেত্রে কোনো অন্যায় করেনি। সমস্যার যদি কিছু থেকে থাকে তা হলো তোমার চিন্তাধারা, যা আমার মতো উদারনৈতিক মানুষের পক্ষে একেবারেই গ্রহণযোগ্য নয়। আমায় ক্ষমা করবেন আচার্যদেব, আমি নিশ্চয়ই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। করো করো মিহির, নিজের স্বার্থে করো, মানুষের স্বার্থে করো। আমি চাই তোমাদের হাত ধরে নতুন যুগের সূচনা হোক, যেখানে তোমরা যাবতীয় পুরনো ধ্যান ধারণার বিনাশ ঘটাবে, তার প্রতিবাদ করবে। নতুন যুগের উদাহরণ দিতে গিয়ে মানুষ আমার শিষ্যদের নাম করে বলবে, আচার্য বিদ্যাধরের শিষ্যরা পরিবর্তন এনেছে। আমি তাহলে আসি গুরুদেব। এসো। আসি গুরুমা। এসো, একবার পারলে খনার সঙ্গে গিয়ে দেখা করো, কেমন? ঠিক আছে, এসো। আমার মন কিন্তু কু ডাকছে রাজিমা। দেখবেন, এর কুফল একদিন খনাকে ভোগ করতেই হবে। এই কথা কেন বলছো ঈশিকা? কেন নয় বলতো কৌরকি? খনা বিধি ভঙ্গ করে সভায় উপস্থিত থাকলো, মিহিরের জন্য তর্কযুদ্ধ করে ব্রাহ্মণদের সঙ্গে লড়াই করলো। এই সব কিছু কি ওরা এত সহজে মেনে নেবে? তুই বল। মিহিরের সঙ্গে খনার বন্ধুত্ব নিয়ে প্রশ্ন উঠবে না এরপর? রাজিমা, রাজিমা, আমি তো কিছু বুঝতে পারছি না আমি কি করব। আজ না হয় খনা কুমারী আছে, কিন্তু কিন্তু একদিন না একদিন তোর বিবাহ আমাদের দিতেই হবে। মিহিরের সঙ্গে যদি ওর নাম এইভাবে জড়িয়ে পড়ে, তাহলে কি হবে বলুন তো? আমি যে আর কিছুতে নিশ্চিন্তে থাকতে পারছি না রাজিমা। আমিও ঈশিকা কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। খনার ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবা দরকার, আগে থেকে অনেক বেশি সাবধান হওয়া দরকার। দিন দিন পরিস্থিতি যা খারাপ হচ্ছে, যা অশান্ত হয়ে উঠছে,
এরপর খনাকে নিয়ে যদি কোনো বিপত্তির সৃষ্টি হয়, না না, সেটা হতে দেওয়া ঠিক হবে না। এসব আপনারা কি বলছেন রাজিমা? আমার তো মনে হচ্ছে অবস্থা দিন দিন ভালোই হচ্ছে, পরিস্থিতির উন্নতি হচ্ছে। উন্নতি হয়তো হচ্ছে, কিন্তু কিন্তু এই সবার পর আমাদের আর চুপ করে বসে থাকাটা উচিত নয় কৌরকি। না না, আমার মনে হয় ঐশিকা, তুমি খনাকে নিয়ে অযথা চিন্তা করছো। তুমি রাজসভার ফলাফল দিয়ে বিচার করো। সেখানে প্রকাশ্য সভায় রাজকুমারীর উপস্থিতি, ব্রাহ্মণদের সঙ্গে বাকযুদ্ধ করা, এই সব কিছুই তো সিংহলের প্রজারা হাসি মুখে মেনে নিয়েছে। এমনকি খনা রাজসভায় যে প্রস্তাব পেশ করেছে তা উপস্থিত ব্রাহ্মণরাও কিন্তু হাসি মুখে অনুমোদন করেছে। সে যাই হোক কৌরকি, খনা মিহিরের জন্য লড়াই করলো কেন? এই প্রশ্নটা কিন্তু উঠবেই কৌরকি। আর এই ধরনের প্রশ্ন উঠলে এরকম ধরনের আরো অনেক প্রশ্ন উঠবে। এরপর ওদের বন্ধুত্ব নিয়েও প্রশ্ন উঠবে। এটা ভেবে তো আমি কিছুতেই শান্তি পাচ্ছি না, নিশ্চিন্তে বসে থাকতে পারছি না কৌরকি। আমার মনে হয় খনাকে মিহিরের থেকে দূরে রাখাই উচিত। এ আপনি কি বলছেন রাজিমা? আমি ঠিক বলছি। ঐশিকা কিছু ভুল তো বলেনি। কিন্তু ওদের দুজনকে আপনি আলাদা রাখবেন কিভাবে? তবে কি মিহিরের এই প্রাসাদে আসা বন্ধ করে দেবেন? যদি প্রয়োজন হয় তাহলে তাই করতে হবে। আর আশ্রম? খনা তো আশ্রমে যায়, সেখানে তো তার মিহিরের সঙ্গে দেখা হবেই। সেটা আপনি বন্ধ করবেন কিভাবে রাজিমা? না না, এভাবে কিন্তু কোনো কিছুই বন্ধ করা যায় না রাজিমা। জীবনের গতি রোধ করা যায় না। আপনি তো গুরুজন, এত অভিজ্ঞ, আপনি এইসব কথা কিভাবে বলছেন রাজিমা? আমি বুঝি, আমি পুরোটাই বুঝতে পারছি, কিন্তু কিন্তু কৌরকি, এটা ছাড়া তো আর অন্য কোনো উপায় নেই। উপায় তো আমাদের খুঁজে বার করতে হবে রাজিমা। মিহির তো শুধুমাত্র খনার ভালো বন্ধু তাই নয়, মিহিরের কাছ থেকে খনা অনেক কিছু শিখেছে। খনার জীবনে মিহিরের অবদান আমরা তো ভুলতে পারি না রাজিমা। আপনি ভাবুন তো, মিহির না থাকলে আশ্রমের প্রথম দিনে খনার কি দুরবস্থা হতো। তাছাড়া আজ পর্যন্ত মিহির খনার পাশে পাশে থেকে ওকে সব সময় সাহায্য করে চলেছে। ভুলিনি কৌরকি, আমি কিচ্ছু ভুলিনি। জীবনে কোনোদিন আমি ভুলতে পারবো না। কিন্তু এ কথাও তো ঠিক যে মিহির আর খনা বড় হচ্ছে। সত্যি যদি ওদের নিয়ে কথা ওঠে তাহলে সেটা কি খুব অসম্ভব হবে বলো তুমি? তাহলে তো রাজিমা বলতে হয়, সিংহলের রীতি অনুযায়ী খনার অনেক ছোট বয়সে বিবাহ হয়ে যাওয়ার কথা। কিন্তু কই, সেটা তো হয়নি। জীবন যে নদীর মতো রাজিমা, তাকে নিজস্ব খাতে বইতে দিন, দেখবেন বইতে বইতে একদিন সে ঠিক সাগরে মিশে যাবে। কিন্তু যদি তার গতিরোধ করা হয় তাহলে তো প্রলয় হয়ে যাবে। তখন যা আফসোস করে কোনো লাভ হবে না রাজিমা। তাই বলছিলাম, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দিন না। যেটা
সেটা ভালোই হবে রাজিমা। এতক্ষণ হয়ে গেল, এখনো মিহির এলো না। তুমি পূর্ব আকাশ থেকে মাঝখানে এসে বসেছ। কি ব্যাপার বলো তো? মিহির কি আসবে না? তুমি কি তার কথা কিছু জানো? বলো না, জানো কিছু? খনা, মিহি, এতক্ষণ কোথায় ছিলে? তুমি আসছিলে না কেন? খনা আমি একটাও কথা বলবে না। একেই তো দেরি করে এসেছো, তার উপর আবার জানো মিহি, 7 জন ব্রাহ্মণের কি অবস্থা হয়েছে? তারা আমার যুক্তি মেনে নিয়েছে। প্রশ্নগুলো খুবই কঠিন ছিল, কিন্তু আমি একদম ঠিক ঠিক উত্তর দিয়েছি। কারণ আমি জানতাম তোমার জীবন আমার উপর নির্ভর করছে, তোমার ভবিষ্যৎ আমার উপর নির্ভর করছে। মিহির, মিহির, আমি পেরেছি মিহির, আমি পেরেছি। আমি তোমার অধিকার ছিনিয়ে আনতে পেরেছি মিহির। তুমি সবই করেছো, শুধু আমাকে একবারও জিজ্ঞেস করোনি যে আমি কি চাই। এসব তুমি কি বলছো মিহির? শেষ পর্যন্ত তুমি নিজের ইচ্ছেটাকেই আমার উপরে চাপিয়ে দিলে খনা। মিহির, তুমি এটা কেন বুঝতে পারছো না যে আমরা আরো কত বেশি মানুষের চোখে পড়ে গেলাম? খনা, তুমি একজন রাজকুমারী, তোমায় কে কি বললো না বললো তাতে তোমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি একজন সাধারণ ব্রাহ্মণ সন্তান। আমাকে যে পথে ঘাটে চলতে হয়, কখনো কি আমার কথা ভেবে দেখেছো যে আমি কি করে মানুষের কথা সহ্য করব? কেউ তোমায় কিচ্ছু বলবে না মিহির। আর বললে তুমি বলবে যে কি বলবো সেটাও কি তুমি আমাকে শিখিয়ে দেবে? খনা, আমি সত্যি অস্ত্রশিক্ষা নিতে চাই না। আমার কাছে অস্ত্রের থেকে পুঁথি অনেক বেশি মূল্যবান। তরবারির থেকেও খাগের কলমের দাম অনেক বেশি। পেশির শক্তির থেকে জ্ঞানের আলো আমার কাছে অনেক বড়। খনা, মিহির, মিহির, আমায় ক্ষমা করো মিহির, আমায় ক্ষমা করো। আমি বুঝতে পারিনি। এখন আর ক্ষমা চেয়েও লাভ কি? আমি জানি এখন ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। তুমি আমায় ভুল বোঝো না। বিশ্বাস করো, এই সিদ্ধান্ত আমি নিইনি। যা ঠিক করার তা বড়রাই ঠিক করেছেন। আমি তো সবাতেও যেতাম না। নেহাত নেহাত আচার্যদেব বললেন বলে। কিন্তু তুমি বোধহয় একটা কথা ভুলে গেছিলে, যে তুমি একজন রাজকুমারী আর আমি একজন সাধারণ মানুষ। তোমার আর আমার মধ্যে একটা বিভেদ রয়েছে, আর এই বিভেদটা তোমার সবসময় মনে রাখা উচিত।
আর দয়া করে এটা সবসময় মনে রেখো, আর আমাকে তোমার মতন করে তৈরি করতে চেও না। মিহির, মিহির, তুমি আমার জন্য যা করেছো, আমি তো শুধু তার প্রতিদান দিতে চেয়েছিলাম। প্রতিদান? মিহির, মিহির, তাকাও আমার দিকে, তাকাও বলছি। ঠিক আছে, তুমি যখন চাও না, আমি বাবাকে জানিয়ে দেব, বলবো যে মিহি প্রশিক্ষণ নিতে চায় না। দয়া করে তোমরা এখানে সবকিছু থামিয়ে দাও। থাক খনা থাক, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আর দরকার নেই। এখন আচার্যদেব যা বলেছেন সেটুকানি করো, অধ্যয়নের প্রতি মনোযোগী হও, তাতেই আমার অনেক উপকার হবে। আমার সবচেয়ে বেশি চিন্তা ছিল সাধারণ মানুষকে নিয়ে, কিন্তু কি অবাক কাণ্ড ভাবো, তারাই সবার আগে প্রস্তাবে সমর্থন করলো, খনার নামে জয়ধ্বনি দিল, বুঝিয়ে দিল যে তারা তাদের রাজকুমারীর পাশে সব সময় আছে। আমার তো মনে হয় ব্রাহ্মণদের অনুমোদনের থেকেও সাধারণ মানুষের মতামত বেশি মূল্যবান, তাই না জয়দাদা? অবশ্যই, তারাই তো প্রধান, তাদের কথা ভুলে গেলে চলবে কেন? প্রধানমন্ত্রী মশাই, আরে মিহির, এসো এসো। মিহির, তোমাকে অনেক অভিনন্দন জানাই। কিসের জন্য? কিসের জন্য তুমি সেটা আবার জিজ্ঞেস করছো? মিহির, তুমি হলে সিংহলের প্রথম ব্রাহ্মণ, যে এত বড় সুযোগ পেয়েছে। তোমাকে অভিনন্দন জানাবো না তো কাকে জানাবো? যার জন্য এই সুযোগ পেলে তার সাথে দেখা করেছো? করেছি, এই তো কিছুক্ষণ আগেই খনার সাথে দেখা করে এলাম। তা কি বললো সে? নিশ্চয়ই খুব খুশি। খুশি তো হওয়ারই কথা। সে তার পরম বন্ধুর অধিকার ছিনিয়ে এনেছে, তার মেধা এবং যুক্তির কাছে জ্ঞানী ব্রাহ্মণরাও মাথা নত করেছে, আনন্দ তো হবেই। কিন্তু খনার এই জয় তো আগে থেকেই সুনিশ্চিত ছিল, তাই না? আচার্যদেব তাকে যে পুঁথি দিয়েছিলেন সেটা অধ্যয়ন করার পরও যদি সে ব্যর্থ হতো, তাহলেই আমি বেশি অবাক হতাম। মিহির, আচার্যদেব পুঁথি দিলেও কাজটা কিন্তু খুব একটা সহজ ছিল না। আর খনা যদি পুঁথিটা ভালো করে অধ্যয়ন না করত, তাহলে কি সে সফল হতে পারত? আর অধ্যয়নের জন্য তার কাছে মাত্র একটা রাত ছিল। অবশ্য এই কাজে আচার্যদেবের অবদান অনস্বীকার্য। তিনি না থাকলে... আচ্ছা মিহির, আচার্যদেব নিশ্চয়ই খবরটা শুনেছেন। শোনার পর তার কি প্রতিক্রিয়া? তিনি অত্যন্ত খুশি। মিহির, খনা তোমার জন্য লড়াই করেছে, তুমি অস্ত্র শিক্ষার অধিকার লাভ করেছ, সবাই খুব খুশি। এখানেই কিন্তু সবটা শেষ নয়।